কোন সমাস কোন পদ প্রধান তা আজ আমরা সহজে মনে রাখতে পারবো। দেখে নিই সহজ টেকনিক। কতদিন পর এলে সখিনা, এই লাইনটির দ্বারা আমরা একবারে 3টা সমাস মনে রাখতে পারবো। কতে কর্মধারায়, ততে তৎপুরুষ, দিতে দ্বিগু, অর্থাৎ এই 3টি সমাস। এই পরতে আমরা মনে রাখবো পর পদ প্রধান, পরপদ প্রধান, অর্থাৎ এই কর্মধারায় তৎপুরুষ এবং দ্বিগু সমাস পরপদ প্রধান। তাহলে কতদিন পর এলে সখিনা, এটার দ্বারা আমরা সহজে মনে রাখতে পারছি কর্মধারায় তৎপুরুষ দ্বিগু সমাস পরপদ প্রধান। এবার আসি 2 নম্বরে, উভয়ের দ্বন্দ্ব করবন্ধ। তাহলে আমরা জানি দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস কি? উভয় পদ প্রধান। এই উভয় দ্বারা মনে রাখবো উভয় পদ প্রধান, অর্থাৎ উভয়ের দ্বন্দ্ব করবন্ধ। এটির দ্বারা সহজে আমরা মনে রাখতে পারছি দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান। তারপরে দেখি পূর্বপদ ভাই অব্যয়ী চাই, অর্থাৎ অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান, অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান। বহুব্রীহি ভাই তোমার কিছুই নাই, অর্থাৎ বহুব্রীহি সমাস কোনো পদ প্রধানই না।